আপনি কেমন করে ২,৫০০ টাকা করে তারপর বললেন একটা প্রোডাক্ট সেল হয়েছে, তারপর উনি ৬০টা নিল, এখন আপনি মাসে প্রায় লাখ টাকার উপরে সেল করেন। শুরুতেই দীপা আপনাকে দিয়ে শুরু করি। আপনি যদি একটু আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করেন এবং সেইখানে এটাও বলবেন যে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কি দিয়েছে। জি বলেন। শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের এই মহামারী করোনা পরিস্থিতিতেও খুব ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আমি এবং আমার মুন্সিগঞ্জ পক্ষ থেকে স্যার আপনাকে জানাই সালাম, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্যার আপনার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। স্যার আমি মূলত একদম হাউসওয়াইফ ছিলাম, যেমন আমি উদ্যোক্তা জীবন শুরু করব বা এই ধরনের আমার কোনো ছিল না। যেমন একদম বলতে পারেন যে আপনার গ্রুপ থেকে অনুপ্রেরণা নিয়েই আমি শুরু করেছি। যখন করোনাকালীন সময়ে স্যার সবাই ঘরে বন্দি, তখন আমি আমার বাবার বাড়ি যেমন আটকে যাই, তখন আমার ছোট ভাই বাহির থেকে যেমন আসছিল সিঙ্গাপুর থেকে, উইও এসে আটকে যায়। পরে সবসময় আমাকে বলতো যে আপু তুমি কিছু করো, যে তুমি কিছু একটা করো। পরে ওকে আমি বলতাম যে আসলে আমার হাজব্যান্ড উনি একজন প্রবাসী, উনি আমাকে বিয়ের পরেই বলছে যে আমাকে কোনোদিন চাকরি করতে দেবে না। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। ওনার এই কথা শোনার পর আমার আর পড়াশোনার ইচ্ছাটা যেমন আমি হারিয়ে ফেলি। তারপর আমি আর পড়াশোনাটা কমপ্লিট করি না, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো বাচ্চা আমার এক মেয়ে, ওকে নিয়ে যেমন আলহামদুলিল্লাহ সংসার জীবন ভালোই কাটতেছিল। তারপর এভাবে চলতে থাকে, কিন্তু সবসময় ছোটবেলা থেকে স্যার আমি একটু চাপা স্বভাবের ছিলাম। যেমন কারো কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার ভালো লাগতো না। আমি স্যার যখন ক্লাস 9-এ পড়ি, আমরা 3 বোন 1 ভাই, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি টিউশনি করতাম। যেমন ওটা আমার ছিল একটা ভালো লাগার একটা যে আমি আমার নিজের খরচটা অন্তত, তখন অনেক আগের কথা স্যার, 2004-05-এর কথা, তখন আমি টিউশনি শুরু করি। তারপর এভাবে চলতে থাকে। এসএসসি ইন্টারমিডিয়েট পড়ার সময় আমার বিয়ে হয়ে যায়। স্যার এভাবে হয়। তারপর যখন আমার ছোট ভাই এক সময় আমাকে আপনার গ্রুপের কথা বলে যে আপু তোমাকে একটা গ্রুপে আমি রেজিস্ট্রেশন করাই দিব। তারপর আমি বললাম ঠিক আছে। তারপর 11তম ব্যাচ স্যার তখন আমাকে গ্রুপে রেজিস্ট্রেশন করে দেয়। স্যার তখনও আমি যেমন বিজনেস করব বা আমি উদ্যোক্তা হব সেইভাবে কোনো প্রস্তুত ছিলাম না, একেবারেই না। ভাবতাম যে ঠিক আছে গ্রুপে রেজিস্ট্রেশন করি, দেখি কি হয়। আর অনলাইন জগৎ সম্পর্কে আমার এতটা ধারণা স্যার তখন ছিল না। ওকে। তারপর 11তম ব্যাচে রেজিস্ট্রেশন করার পর মাঝামাঝি রেজিস্ট্রেশন করে দিছিল, বাট গ্রুপের তেমন কোনো নিয়ম কারণ বুঝতাম না। মঙ্গলবার হলে হাটের দিন আসতো, এখানে হাট হইতেছে কি হইতেছে, ওকে আবার ইনবক্স করতাম বা মেসেজ দিতাম যে আসলে এখানে কি হয়। পরে বললো যে তুমি আসলে গ্রুপটা স্যারের সেশনটা ফলো করো। না বোঝার কারণে 11তম ব্যাচে শেষের দিকে যেহেতু হয়েছি স্যার, তেমন একটা গুরুত্ব দিতাম না। তারপর 12তম ব্যাচে যখন শুরু হলো, তখন উনি আমাকে বললো যে তুমি এক কাজ করো, স্যারের ভিডিওগুলো দেখা শুরু করো। তখন থেকে স্যার আমি আপনার একটা ভিডিও যেটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। তারপর স্যার আমি আপনার ভিডিওগুলো দেখা শুরু করলাম। স্যার এমনও সময় গেছে স্যার রাত্র 3টা বাজে আমি গ্রুপে ঢুকেছি স্যার। যেমন খুবই ভালো লাগতো, যে তখন মনে হইতো যে না, এখান থেকে আসলে আমি হয়তো আমার যে নিজের ভিতরে যে লুকায় আছে, আমি হয়তো এখান থেকে কিছু করতে পারবো। এরকম করে করে স্যার আমি আপনার ভিডিও সেশনগুলো দেখতাম। আর সেশন প্রতিদিন আমি অপেক্ষায় থাকতাম 12তম ব্যাচে যে কখন স্যার সেশনটা দিবে, আমি পড়বো। সেশনগুলো পড়তাম। তারপর তখনও বিজনেস সম্পর্কে এতটা আমার আইডিয়া হয় নাই, কারণ আমি তো একদম নতুন। তারপর আমার ছোট ভাই ভাগনা ওরা যেমন চায়না থেকে ইম্পোর্ট করে, ব্যাগ ট্যাগ আনায়। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি অনলাইনে শুরু করি, কিছু একটা শুরু করি। তখন স্যার আমি একদম মোটামুটি সেভাবে না শিখেই 5,000 টাকার প্রোডাক্ট আমি অনলাইনে দেখে ব্যাগ অর্ডার করি। কিন্তু স্যার সেই ব্যাগগুলো আমি হাতে পাওয়ার আগে আমি বিভিন্ন জনকে ছবিগুলি দিয়েছিলাম, সবাই পছন্দ করছে। যাক আমি খুব ছিলাম যে না, আমার ব্যাগগুলো আসলেই সেল হয়ে যাবে। তো স্যার ব্যাগগুলো ছিল এত বাজে, যেমন আমার দেখে যেমন আমি নিজেই পছন্দ হয় নাই স্যার ওইগুলা। পরে আপনার গ্রুপ থেকে যেহেতু শিখেছি যে নিজে ঠকবো, কাউকে ঠকাবো না, আমি আর কোনো কাস্টমারকে আমি আর ওই ব্যাগগুলো দিই না।
আমি চিন্তা করলাম যে না ঠিক আছে আমি ঠকেছি, কিন্তু আমার বিজনেস এটা আমি নষ্ট করব না, একদম পড়ে থাকলো। তারপর স্যার ভাগ্য যেটাকে বলে, অনেক সময় আমরা যে ভাগ্যের উপরে বিশ্বাস করি, স্যার আপনার গ্রুপটা যদি না পেতাম আমি তখন সেটাকে ভাগ্য বলে চালিয়ে দিয়ে থেমে যেতাম সেইখানেই, বলতাম যে না আমার ভাগ্যে বিজনেস করা হবে না, আমার দ্বারা হবে না, আমি শুরুতেই লস খেয়েছি 5,000 টাকা, এটা বাদ। তারপর স্যার আমি থেমে থাকিনি, আমি আপনার সেশনগুলি কন্টিনিউ করেই যাচ্ছিলাম, আর আপনার ভিডিওগুলো দেখতেছিলাম। বিভিন্ন আপুরা ভাইয়ারা এখানে যে বিজনেস সম্পর্কে যে আইডিয়াগুলো করতো সবার খুঁজতাম, শুধু সবসময় খুঁজতাম যে কোথায় কি পাবো, দেখতে থাকতাম। তারপর স্যার আমি চিন্তা করলাম যে না আমি আবার কিছু একটা করব। স্যার সত্যি কথা বলতে যে আমি আপনার গ্রুপ থেকে 1 বছরে যা পেয়েছি, যদি 5 বছর আমি অফলাইনে খুঁজতাম হয়তো এত কিছুই পেতাম না। তারপর স্যার আমার নিজের ড্রেস কেনার টাকা দিয়েই তখন আমি একদম ছোট করে 2,500 2,500 টাকা দিয়ে শুরু করলাম। আর স্যার আপনি যেই কথাটা বলেন যে কাজ কখনো তোমাকে ছেড়ে যাবে না, কাজ তোমাকে যত কিছুই আসুক তোমার নিজেকে সময় দিবে, তখন আমি চিন্তা করলাম যে না আমি যেই কাজটা পারি আমি সেটা দিয়েই শুরু করব। রাইট, আমি ছোট করে শুরু করব। আর আপনি যে বলেন সব সময় যে তুমি যেটাই পারো ছোট করে শুরু করো, একা শুরু করো, একা চেষ্টা করো প্রথমে, পরে স্যার আমি যখন শুরু করব তখন হয়তো আমার এইরকম অফার ছিল কেউ সাথে করবে কেউ করবে না, কিন্তু স্যার আমি আপনার শিক্ষার শুধু আপনার কথাগুলি আমি সবসময় বুকে ধারণ করতাম, ওই চিন্তা করে আমি ছোট করে শুরু করি। এই শিবুরি বাটিকের ড্রেসগুলো নিয়ে, যেমন আমি একদম অল্প কিছুই দিয়ে 2টা ড্রেস তৈরি করি, আমি নিজেই তৈরি করি। স্যার যে শাড়িটা পরে আছি এটা আমার নিজের করা। ও গুড, সুন্দর। পরে শুরু করার পরে আমি গ্রুপে পোস্ট করি, গ্রুপে পোস্ট করার পরে এখান থেকে আমার অর্ডার আসে, প্রথম অর্ডার আমার এই গ্রুপ থেকে আসে পরে আমি স্যার ওই দিন খুবই যেমন ভালো লাগছে, খুবই খুশি, আমি বোঝাতে পারবো না যে আমার প্রোডাক্ট যেমন গ্রুপে সেল হবে। আর আমি ভাবছি যে হয়তো মাসে একটা সেল করব বা 2-4 মাসে একটা সেল হবে বা কেউ জানবে, এইরকমটাই স্যার। তারপর উনি নিয়ে খুবই পছন্দ করছে, তারপর আমাকে আরো 7টা ড্রেসের অর্ডার দিয়ে দেয়। ওয়াও, 7টা ড্রেসের অর্ডার দিয়ে দেয় স্যার। ওই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে আমি রেজিস্ট্রেশন করাইছি। স্যার আপনার যে সেশনগুলো খুব অনুপ্রাণিত করে আমাকে, সেই সেশনগুলি আমার হাজব্যান্ডকে আমি মেসেঞ্জারে কপি করে পাঠাই দিলাম যে তুমিও রেজিস্ট্রেশন করো, অনেক বুঝাইয়া, যেমন স্যার যেমন আজকে করবে না কালকে করবে, এইরকম একটা বাহানা। উনি এখানে সুপারভাইজার পদে আছে, যে ওনারও ব্যস্ততা, যেমন আজ না কাল আজকে শুয়ে পড়ছি হ্যান তেন, কিন্তু তারপর আমি রেজিস্ট্রেশন ওনাকে করাই সারছি। আর হচ্ছে স্যার আমি লিঙ্কগুলো পাঠাই দিতাম যে এটা ফলো করো দেখো। তারপর আস্তে আস্তে উনিও যেমন একটু হয়েছে গ্রুপের প্রতি, স্যার আপনার প্রতি ওনার ভালোবাসা হয়েছে। তারপর আস্তে আস্তে বুঝাইয়া যেমন আমি শুরুটা একটু ইভাবে করতে পারলাম, যে ইজি ভাবে, যে না এটা খুব ভালো করেছেন আপনি, কারণ আপনার যে হাজবেন্ড বা আপনার যে জীবন সঙ্গী তাকে সাথে রাখা যে কোনো সিদ্ধান্তে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর পরের গল্পটা আপনার কাছে শুনবো। আমি শুনেছি আপনি এখন মাসে লাখ টাকার উপরে সেল করেন। জি স্যার। হ্যাঁ, তো সেই গল্পটা শুনবো, কিভাবে 2,500 টাকা থেকে মাসে লাখ টাকা আসলো। অনেকে বলে যে আমি শুরু করেছি কিন্তু আমার সেল হচ্ছে না, তো তাদের জন্য আপনি একই সঙ্গে কথাটা মিশায় বলবেন যে আপনি কেমন করে 2,500 টাকা করে, তারপর বললেন একটা প্রোডাক্ট সেল হয়েছে, তারপর উনি 7টা নিল, এখন আপনি মাসে প্রায় লাখ টাকার উপরে সেল করেন। তাদের জন্য যদি বলতে বলেন তাহলে আমি এই কথাটাই বলবো যে প্রোডাক্টের প্রতি প্রথমে নিজের কনফিডেন্সটা থাকতে হবে। স্যার আমি যে জিনিসটা সবসময় করি যে আমি যে প্রোডাক্টটা সেল করব সেটার উপরে আমি সবসময় আমার নিজের কনফিডেন্স না থাকলে আমি সেটা সেল করি না। মানে ওটা আমার ভালো লাগতে হবে। হ্যাঁ, আমার ভালো লাগতে হবে। আর আমার কাছ থেকে যে প্রোডাক্টটা নিবে সে যাতে জিতে, বা যে আমার কাছ থেকে পাইকারিতে নিবে সে যাতে 2 টাকা লাভ করতে পারে, সবসময় এই মানসিকতা নিয়ে বিজনেস করতে হবে। তাহলে আমি বলবো যে সেল হচ্ছে না, ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করলে কাস্টমারই খুঁজে নেবে। আমি যে কথাটা বলি যে ক্রেতার হাসি আপনার ব্যবসা বাড়িয়ে দেবে। জি স্যার, জি স্যার। তো আপনি এই কেমন করে হাঁটি পাপা করে এখন 7টা প্রোডাক্ট থেকে মাসে কতগুলো সেল করেন এখন, এবং কিভাবে এটা সম্ভব হয়েছে? স্যার এটা সম্ভব হয়েছে আমি একটু পিছন থেকে বলি।
স্যার আপনি আরেকটা কথা বলেন যে মানুষের জন্য কাজ করলে জীবিকার অভাব হয় না। স্যার যখন আমার কাছে 7টা ড্রেসের অর্ডার আসছিল তখন স্যার ওর আগে তো আমি নিজেই করতাম, পরে আমি চিন্তা করলাম যে না এখন তো আমি আর পেরে উঠবো না। তারপর স্যার আমি চিন্তা করলাম যে না আমার কাজের জন্য আমি এমন কাউকে নিব যারা যেমন দেখা যায় একটু নিজেদের দিক থেকে একটুই ওই রকম কাউকেই নিব। অনেকে আমাকে আসতো বলতো যে ভাবি আমাদের যেমন মেয়েকে বা আমাদের বোনকে এই করেন নেন কাজের ইসের জন্য। তখন আমি একটা সিরিয়াসলি নিতাম না যে আসলে আমি কি পারবো, এই জিনিসটা আমার ভিতরেই হতো। কিন্তু স্যার আপনার ওই কথার যেমন ভিত্তিতে আমি চিন্তা করলাম যে না আমি চেষ্টা করতে দোষ কি, আমি করব। স্যার আমি তখন আমার কাজের জন্য একজনকে নিলাম হেল্প করার জন্য, যাক মাশাআল্লাহ উনি করতে থাকলো। তারপর আস্তে আস্তে বাড়াতে থাকলাম, যেমন লোক করতে থাকলাম। আমার কাজে যারাই হেল্প করে ওরা মেয়ে। এখন আলহামদুলিল্লাহ আমার কাজের সাথে হেল্প করে 5 থেকে 6 জন মেয়ে। মাশাআল্লাহ। আপনি আপনার সেলটা বাড়ার পিছনে হ্যাঁ স্যার আপনি একটা বলছেন যে প্রোডাক্টের প্রতি নিজের একটা কনফিডেন্স থাকতে হবে, জি স্যার, নিজের প্রোডাক্টটা ভালো লাগতে হবে। এছাড়া আর কি কি জিনিস কাজ করেছে? এছাড়া স্যার কাজ করেছে স্যার প্রথম আমি যখন এগুলি করেছি স্যার তখন আমি রিসেলিংও করেছি। রিসেলিং করেছি বিজনেসটা শেখার জন্য। গ্রুপ থেকে আমি এক আপু বা ভাইয়া ওনাদের কাছ থেকে যেমন শিখেছি যে আসলে কিছু শিখতে হয় যেমন বিজনেস সম্পর্কে। তখন আমি রিসেলিং করলাম, কিছুদিন রিসেলিং করলাম, ছেলেদের আইটেম নিয়েও রিসেলিং করলাম। তারপর স্যার মোটামুটি আমার সেল হচ্ছে প্রতি মাসেই সেল হচ্ছে। স্যার আমি এমনও করেছি যে প্রোডাক্ট ফেরতও আনছি, যেমন বিশ্বাসটা অর্জন করেছি সব সময়। এক্স্যাক্টলি ওই পয়েন্টটাতে আমি আসতেছিলাম। জি স্যার, বিশ্বাসটা অর্জন করেছি। রিপিট কাস্টমার কেমন? আলহামদুলিল্লাহ স্যার আমার অনেক রিপিট কাস্টমার, যারা আমার প্রোডাক্ট একবার নিছে স্যার এমনও রিপিট কাস্টমার আছে যে আমাকে বলে যে আপু যত অনলাইনে যত প্রোডাক্ট নিব শুধু আপনি যেই প্রোডাক্ট দিতে পারবেন আর অন্য কারো কাছ থেকে নিব না। স্যার এরকম কথাও বলে স্যার। আর আমার যেই সব প্রোডাক্টগুলো আছে শিবুরি বাটিকের ড্রেস, শাড়ি, পাঞ্জাবি, 3 পিস স্যার এরকমও গ্রুপে আপু যারা আমার ড্রেস নিয়ে কাজ করে অনেকে বলে যে পাইকারিতে আমার কাছ থেকে নিয়ে কাজ করে, অনেকে বলে যে আপু আপনি এখন পাইকারিও দেন? জি স্যার। ও গুড, এটা আরেকটা কারণ সেল বাড়ার। হ্যাঁ, অনেকে বলে আমাকে যে আপু আপনার ড্রেস আনার পরপরই যেমন আমাদের আর করতে হয় না, টেনশন করতে হয় না। এক একজন দেখে বলে যে সবই তো পছন্দ হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব। স্যার এই ধরনের কথাও যেমন আসে। স্যার আমি একটু থেকে বলি যে যখন আমি রিসেলিং করতাম ছেলেদের প্রোডাক্টগুলা বিভিন্ন দেশে কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভিন্ন ডিস্ট্রিক্টে নিছে ভাইয়ারা গ্রুপ থেকে। তারপর ওনারাই আমার এই যেমন ইসের কারণে যে একবার একটা টি শার্ট পাঠাইছি 12টা টি শার্ট নিছে, সেখান থেকে ওনারা 2টা ওনাদের পছন্দ হয় না, আপু এটা ভালো লাগতেছে না হ্যান ত্যান বলতো যে ঠিক আছে আপনার ভালো লাগে না আপনি প্রোডাক্ট পাঠায় দেন। নিয়ে নিছি যে ঠিক আছে আমি লাভ ওই প্রোডাক্ট থেকে নাই করলাম, আমার কাস্টমার খুশি থাকুক, নিয়ে নিছি। সেই সূত্র ধরে ওনাদের আত্মীয় স্বজন দেশের বাহিরে থাকে, পরে ওনারা বিজনেস করে ওইখানে বলছে যে এরকম এক আপু আছে ওনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছিলাম, ওনার প্রোডাক্ট ভালো আর হচ্ছে আপু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে, উনি যেমন ভালো। সো কোয়ালিটিটা আরেকটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে তাইলে রিপিট কাস্টমার পেতে সুবিধা। জি স্যার, কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করলে। পরে আমার ফেসবুক লিংকটা উনি দিয়ে দেয়, ওই লোকটা দিয়ে দেয় যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। হ্যাঁ আমার কাস্টমার দেশের বাইরে ওনাকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে উনি আমাকে নক করে যে আপু আপনি কি দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে পারবেন? পরে বললাম যে জি ভাই আমি পারবো। কিন্তু স্যার তখন আমি পুরোপুরি শিওর ছিলাম না যে আমি এই কাজটা কি করে করব। স্যার আপনার এই গ্রুপ থেকে আমি এত কিছু পেয়েছি বা নিয়েছি, যেমন এটাও গ্রুপের মাধ্যমে আমি সম্ভব করেছি। ওকে। তারপর আমি যারা আছে আমার পরিচিত বাই হাউস বা ভাইয়ারা ওদেরও আছে, ওখান থেকে যোগাযোগ করলাম যে এটা কি করে করা যায়। পরে আমি প্রোডাক্ট পাঠালাম। প্রথম শিফটে স্যার আমি 124 পিস প্রোডাক্ট পাঠালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঠালাম। উনি 13 দিনের মাথায় প্রোডাক্ট পেয়ে গেছে। উনি প্রোডাক্ট পেয়ে যাক আলহামদুলিল্লাহ খুশি। আর হচ্ছে স্যার আমি সবসময় চিন্তা করি যে কাস্টমার যাতে আমার প্রোডাক্ট নিয়ে কাজ করে হ্যাপি থাকে, যাতে আমি লাভ কম করব, সেল বেশি হবে। স্যার যেটা আপনার কথা যে আমি ওই জিনিসটা আমি সবসময় চিন্তা করেছি। প্ল্যাটফর্মে আপনার ব্র্যান্ডিং কেমন, মানে কত মানুষ আপনাকে চেনে?
স্যার আলহামদুলিল্লাহ এখন বলতে গেলে অনেক হাজার হাজার হ্যাঁ অনেক জেলার, এটা একটা বিরাট ব্যাপার। অনেক জেলার মানুষ চেনা, তাতে করে আপনার প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতে সুবিধা পাবে, তারা খুচরা কিনবে, পাইকারি কিনবে। হ্যাঁ স্যার সেভাবে। তো আজকের পরে তো আপনার সেল ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে 10 লাখ টাকা হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ স্যার, দোয়া করবেন। স্যার আরেকটা জিনিস হচ্ছে, আমি যেহেতু মেয়ে, আমার হাজব্যান্ড প্রবাসী, আর প্রোডাক্টগুলো করতে গেলে আমি গ্রামে আসি, সেখানে অনেকে যেমন কেউ হয়তো বলে যে এসব করে কি হবে, এটা করে কি হবে, এগুলি করে কি হবে, আমি সেই কথাগুলো কখনোই পাত্তা দিতাম না স্যার। সেটা কিন্তু আগের সময় যদি হইতো তাহলে আমি কিন্তু এক কথাতেই আমি বসে যেতাম। কিন্তু স্যার কি বলবো, আসলে বলতে গেলে শেষ করা যাবে না যে আমি আপনার গ্রুপ থেকে কি নিয়েছি। এটা এখন আপনার গ্রুপ, এবং আমি আবারও আপনার কাছ থেকে শুনবো, আপনি একটু ঠিক করে রাখেন কিভাবে বলবেন। যেসব আমাদের মায়েরা বা মেয়েরা ঘরে বসে আছে, কিছুই করছে না, তারা চাইলে যে ঘরে বসেও একটা বাড়তি ইনকাম সংসারের জন্য, এখন তার একজনের ইনকামের সংসার চলে না। জি স্যার। আর তার চেয়ে বড় কথা, চলার না চলার চেয়ে তার নিজের তো একটা আইডেন্টিটি, একটা পরিচয়, যেটা আমি সবসময় চিন্তা করেছি স্যার, আমি তো একটা কাজের মধ্যে থাকা দরকার। যেসব মেয়েরা ঘরে বসে আছে তাদের জন্য এই প্ল্যাটফর্ম, যেমন আপনি জীবনে কোনোদিন কল্পনা করেন না আপনি উদ্যোক্তা হবেন, তাদের জন্য যদি কিছু বলেন। স্যার তাদের জন্য আমার একটাই কথা, যে শুরুটা করতে হবে। যেমন লাখ টাকা হলে বিজনেস করব, বা 50,000 দিয়ে শুরু করব, 20,000 দিয়ে শুরু করব, এটা কোনোই না। যে শুরু করলে দেখা যায় আস্তে আস্তে লাইনটা বের হয়ে যায়, যে যার ভিতরে যে প্রতিভাগুলো আছে ওটা আস্তে আস্তে জাগ্রত হয় যে কোনো কিছু শুরু করলে। আমি বলবো যে কিছু একটা করা, বসে না থেকে। সে তো ঘরে বসেই করতে পারছে। সে তো ঘরে বসেই করতে পারছে। আর বর্তমানে ঘরে বসে করাটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আপনার স্বপ্ন কি? আগামী 10 বছর পর দীপা নিজেকে কোথায় দেখতে চায়? স্যার আমার স্বপ্ন হচ্ছে, যেহেতু স্যার এই মাসেও আমি আমার প্রোডাক্ট দেশের বাইরে পাঠিয়েছি, 3 কার্টুন 250 পিসের মতো প্রোডাক্ট। স্যার আমার স্বপ্ন হচ্ছে, আমার যে নিজস্ব কালেকশন আছে শিবুরি বাটিকের ড্রেসগুলা কাস্টমাইজ করি আমি। স্যার আমার স্বপ্ন হচ্ছে যে আগামী 10 বছরে আমার স্বপ্ন যে আমার প্রতিষ্ঠানে কাজ করবে 50 জন মানুষ। আমরা দোয়া করি। জি স্যার, দোয়া করবেন। আর স্যার সবচেয়ে আমি দেখা যায় প্রোডাক্ট বাজার থেকে এনে কিন্তু সেল করতে পারতাম, সেটা আমি করি নাই, কারণ আমি চিন্তা করছি যে আমার মাধ্যমে যাতে কারো উপকার হয়, আমি যাতে কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তৈরি করতে পারি, সেটা ছোট আকারে হোক, ছোট অঙ্কে হোক, তারপরেও আমার কাছ থেকে যাতে কেউ উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।